ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় ফের ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্কের কথা। দু দেশের মধ্যে বাণিজ্যে বাধা দূর করতে আলোচনা চলছে। আগামী দিনে এই নিয়ে বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে মুখিয়ে আছি। একটা সদর্থক মীমাংসায় পৌঁছানো যাবে, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া ঘিরে জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি শুল্ক ইস্যুতে ভারতের ওপর চাপও বজায় রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নকে ভারতের ওপর চড়া হারে শুল্ক চাপাতে উৎসাহিত করছেন ট্রাম্প। চীন রাশিয়ার ওপর শুল্ক চাপ বজায় রাখছেন আমেরিকার প্রেসিডেন্ট, খবর সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে। আর এই প্রেক্ষিতে এবার আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি লিখছেন, ভারত এবং আমেরিকা স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ বন্ধু। ভারত আমেরিকার অংশীদারিত্ব বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। আমাদের দল আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব মীমাংসার পথ খুঁজছে। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছি। দুদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কাজ করব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেন জি এর বাঁধ ভাঙা ক্ষোভ। প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে একজোট করলেন কে? আর এখানে উঠছে একাধিক নাম, যার মধ্যে রয়েছেন একজন ডিজে, একজন র্যাপার এবং একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালক। প্রধানমন্ত্রী সহ একের পর এক মন্ত্রীর পদত্যাগ, বিধানসভা, সংসদ ভবন, রাষ্ট্রপতি দফতর, সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির বাঁধ ভাঙা ক্ষোভ। প্রকৃতি রুদ্ররূপ বহুবার ভেঙে চুড়ে দিয়েছে হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশকে, কিন্তু যুব সমাজের এই রুদ্ররূপ কখনো দেখেনি। এখানেই প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে একজোট করলেন কে? এখানেই উঠে আসছে একাধিক নাম। কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বছর 35-এর বালেন শাহ, নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা, এবং হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে বছর 36-এর সুদান গুরুং। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সে দেশের কেপি ওলির সরকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি র্যাপ পোস্ট করেন বালেন শাহ, যার ক্যাপশনে তিনি লেখেন, সরকার আমাদের বলতে দিন। সোমবার যখন জেনজির ক্ষোভে উত্তাল নেপাল, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেপি ওলির উদ্দেশ্যে লেখেন, আপনি একজন সন্ত্রাসবাদী। বছর 35-এর বালেন 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে 61,000 ভোটে জয়ী হন। সেই বালেন শাহকেই এখন দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে চাইছে যুব সমাজ। এমনই খবর সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। বালেন শাহর সঙ্গে নাম উঠে আসছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানের, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা। একসময় টিভির সঞ্চালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন এই রবি লামিছানে। 2022 সালে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি প্রতিষ্ঠা করেন। বারবার হতাশাগ্রস্ত তরুণদের হয়ে সওয়াল করে রবি লামিছানে হয়ে উঠেছিলেন কার্যত পরিবর্তনের প্রতীক। পাশাপাশি শোনা যাচ্ছে আরেকজনের নাম, হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে সুদান গুরুংয়ের। ডিস্কো জকি বা ডিজে হিসেবে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেয় ভূমিকম্পে সন্তানকে হারানোর যন্ত্রণা। 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। ঠিক করেন নেপালের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে কাজ করবেন। নেপালের বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনেও সামিল হন সুদান। Congratulations guys, सबैजनालाई नेपाल सरकार ढलिसकेको छ। The youth has won the protest, won over the country. The future is ours. Finally, we made it happen. যদিও সূত্রের খবর, রবি লামিছানে, বালেন শাহ, সেনাবাহিনীর প্রধান এবং আন্দোলনকারীদের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে বর্তমান অস্থির পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হতে পারে নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি।
যে সরকার ইন্টারনেট ফ্রিডম কার্টেল করবে না সেই সরকারকেই এই নতুন প্রজন্ম চাইবে। মানে জেনজির কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে দ্যাট ইউ আর এবল টু ভয়েস ইউর প্রোটেস্ট অন সোশ্যাল মিডিয়া। আর ওদের অনেক দিনের মানে এই চাপা গ্রিভেন্সটা ছিল যে অ্যাবাউট করাপশন, যেটা নেপো কিডস হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে। মানে দে ওয়ান্ট বেসিক্যালি ব্যান অন করাপশন, নট ব্যান অন সোশ্যাল মিডিয়া। তো তারা তেমনই সরকার চাইবে যে সরকার মানে তাদের ফ্রিডমের ওপর কার্টেল করবে না, যে সরকার ট্রান্সপারেন্সি মেনটেন করবে। একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালকের হাতেই এখন কার্যত নির্ভর করছে নেপালের ভাগ্য। এবিপি আনন্দ। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপাল। 3 বছরের মধ্যে 3 প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত করা হলো শাসককে। বিক্ষোভের প্যাটার্নও কার্যত এক। তাহলে কি পিছন থেকে কেউ বা কারা কলকাঠি নাড়ছে? 3 বছরে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রে গণবিদ্রোহ। 3 দেশেই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপ্রধানরা। শ্রীলঙ্কায় দেশ ছাড়তে হয়েছিল রাজাপাকসে ভাইদের, বাংলাদেশে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। আর এবার নেপালে হেলিকপ্টারে অজানা উদ্দেশ্যে পাড়ি দিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে এ যেন দ্বীপরাষ্ট্রের অ্যাকশন রিপ্লে, এ যেন বাংলাদেশ প্যাটার্নের পুনরাবৃত্তি। মহিন্দা ও গোতাবায় রাজাপাকসে, শেখ হাসিনার পর এবার কেপি শর্মা ওলি। গণবিদ্রোহীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। জেনজির প্রবল বিক্ষোভের মুখে ওলিকে কার্যত নতি স্বীকারে বাধ্য করল রয়্যাল নেপাল আর্মি। 3টে কিন্তু কারণগুলো মানে আলাদা। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো হয়েইছে। ভারতবর্ষর পজিশন বলতে ভারতবর্ষর এখন মানে ইট ক্যান অ্যাক্ট ইট ইজ অ্যাজ এ ভেরি রেসপন্সিবল কান্ট্রি, কারণ নেপাল আর ভারতবর্ষের অনেক দিনেরই সুসম্পর্ক। চাইলে ভারতবর্ষ কিন্তু এটা ইন্টারভিন করতে পারে। নেপালের ঘটনা মনে করিয়ে দিয়েছে হাসিনা সরকারের পতনের কথা। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মৃত্যু হয় অসংখ্য আন্দোলনকারীর। পদ আঁকড়ে থাকতে চাইলেও চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2022 সালে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ওই বছর নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। দেখা দেয় জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের সংকট। এরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে দ্বীপরাষ্ট্রে। সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ও দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। পরপর 22-24 যে অঞ্চলে, অর্থাৎ এই যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে মূলত যুবক, যুবতী, ছাত্র সমাজ। একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার যে এখন গ্লোবাল সিটিজেনের যুগ। এখন কিন্তু কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বেঁধে রাখাটা খুব একটা সহজ নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে চারপাশে যখন প্রতিটি রাষ্ট্রের মধ্যে 3টে রাষ্ট্র তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ছাত্র যুব সমাজ খেপে গেছে। ভারতবর্ষকে কিন্তু সুনির্দিষ্টভাবে যুব সমাজকে এবার কিন্তু অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কায় রাজাপাকসে বা বাংলাদেশে হাসিনার মতো গদি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ওলিও। মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ না করার। এমনকি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকও ডাকেন, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পদত্যাগ করতে হলো। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই পাড়ি দিতে পারেন কেপি শর্মা ওলি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানদের মতোই নেপালেও কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকেও শেষ পর্যন্ত সেই গণবিদ্রোহের মুখেই পড়তে হলো। এবিপি আনন্দ।